আমাদের ভালো লাগা জিনিসগুলো নিয়ে আমরা কিন্তু অনেকেই আমাদের জীবন যাপন করতে পারি না এবং অনেকেই এই সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারি না যে কোন কাজটা আমাদের ভালো লাগে করতে, কোন কাজটা আমাদের আনন্দ প্রদান করে। আসলে কোনো কাজই ছোট কিংবা বড় নয়, যে কাজ নিজেকে আনন্দ দেয় এবং সেই সঙ্গে অন্যদেরও আনন্দ প্রদান করে সেই কাজই হচ্ছে সুন্দর কাজ। কিন্তু সেই কাজটা বেছে নিতে কিন্তু অনেকটাই যুদ্ধ করতে হয়। নমস্কার দর্শক বন্ধুরা, আমি পারমিতা নিউজ লাইভ বাংলা নিবেদিত জীবন যোদ্ধার আরও একটি নতুন পর্ব নিয়ে আপনাদের কাছে আবারও চলে এসেছি। আপনারা জানেন যে আমাদের প্রতি পর্বে বিশেষ কোনো অতিথি থাকে। আজকেও আমাদের সঙ্গে রয়েছেন এমনই একজন অতিথি যিনি একজন সৃজনশিল্পী, যিনি তার ভালোবাসা এবং শিল্পসত্তা একটি বিশেষ খাবারের পরতে পরতে ফুটিয়ে তোলেন তার রং। পরিচয় করিয়ে দিব, কিন্তু তার আগে উনি নিয়ে এসছেন আমাদের জন্য একটা সাংঘাতিক একটা সারপ্রাইজ। একটু দেখে নেব যে আমাদের আজকের অতিথি কি সারপ্রাইজ নিয়ে এসছেন আমাদের জন্য। তাহলে আমাদের সারপ্রাইজ এই মুহূর্তে আসতে চলেছে আমাদের কাছে। বাহ, সাংঘাতিক সুন্দর একটা উপহার নিয়ে আজকে আমাদের অতিথি চলে এসছেন আমাদের কাছে। এখানে খুব সুন্দর করে একটা সুন্দর কেকে লেখা রয়েছে জীবন যোদ্ধা। আপনারা বুঝতে পেরে গেছেন আমাদের আজকের অতিথি একজন বিশেষ কেক মেকার। আমাদের সঙ্গে আজকে রয়েছেন তানিয়া চক্রবর্তী। নমস্কার তানিয়া। নমস্কার। অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা উপহার আমাদের এই পুরো পরিবারকে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আশা করি ভীষণ তোমাদের ভালো সবার লাগছে। ভালো লাগবে। হ্যাঁ, তুমি এত সুন্দর করে এত যত্ন করে এই যে শিল্পটা ফুটিয়ে তুললে, থ্যাংক ইউ সো মাচ। ইউ আর ওয়েলকাম। দানিয়া, আজকে এখানে এভাবে এই মঞ্চে আমন্ত্রণ পেয়ে তোমার কেমন লাগছে? কি বলবো, এত বড় একটা মঞ্চ পেলাম। সত্যি আজকে নিউজ লাইভ বাংলাকে, তোমাকে, সবাইকে, তোমাদের পুরো টিমটাকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে এখানে ইনভাইট করার জন্য। মানে খুব ভালো লাগছে এসে, এত সুন্দর একটা প্ল্যাটফর্ম পেয়েছি। আজকালকার কি বলতো, আজকালকার দিনে যে মানুষের নিজের এতটাই ব্যস্ত মানুষ, তো নিজের যেটা ভেতরে কি চলে সেটা শোনার জন্য মানুষ থাকে না। তো একদম সঠিক কথা। মানে আমি কিছু চাইলেও বলতে কেউ শোনার জন্য যে মানে থাকবে, ওরকম পাওয়া যায় না আর কি। তো তোমার সাথে এই প্ল্যাটফর্মে কথা বলে আমার খুবই, আশা করি খুব ভালো লাগবে। তো একদম আমাদেরও ভীষণ ভালো লাগছে যে তোমার মতো, আমি তোমাকে একজন শিল্পীই বলবো, কারণ এত সুন্দর করে তুমি খাবারের মধ্যে তোমার শিল্প ফুটিয়ে তুলছো তানিয়া। মানে সেটা সত্যি ভীষণ ভালো লাগার একটা জিনিস। এবং তোমার এই কেক বানানোর গল্পটা কি করে এলো, কি করে তুমি এটাকে প্রফেশন হিসেবে নিলে, সব কিছু শুনবো তোমার থেকে এক এক করে। তাহলে একটু শুরুর দিনগুলোতে যাই। তুমি যখন মানে এই কেক বানানোটাকে মানে নিজস্ব একটা ব্যবসার দৃষ্টিভঙ্গিতে নিলে এবং তাকে প্রফেশন হিসেবে নিলে, সেটা মানে ঠিক কেন বা কখন কিভাবে একটু জানতে চাইবো। শুরু থেকে বলতে গেলে তো অনেক বছর আগেই আমার যেতে হবে। তো কেক জিনিসটা আমি প্রথম থেকে খুবই ভালোবাসতাম। ছোটবেলা থেকেই খুব ভালোবাসতাম। বাড়িতে কেক আসতো, কাটিং হতো, তো ভাল লাগতো, তখন খেতেও ভাল লাগতো। তো বাড়িতে যখন কোনো অনুষ্ঠান হতো তখন কেক আসলে সবার আগে আমি কাটিং করতাম বা আমাকে মা বাবা ধরিয়ে কাটাতো। সেটা কি কোনো জন্মদিন থেকে শুরু? হ্যাঁ, তখন তো ধরো জন্মদিনেই আসতো। এখনকার দিনে তো জন্মদিন কি, ওয়েডিং অ্যানিভার্সারি থেকে শুরু করে যে কোনো সেলিব্রেশনে, হ্যাঁ, ব্রাইড টু বি থেকে শুরু করে সব আমাদের একটা অঙ্গ হয়ে গেছে। হ্যাঁ, হাউস ওয়ার্মিং পার্টিতেও অনেকে কেক নিচ্ছে। তো এখন এই প্রফেশনে যাওয়ার পর আমি জানলাম যে কেক সব অনুষ্ঠানেই লাগে। তো সেটাই তো অনেক আগের থেকেই আমি 2012 থেকেই আমি কেক বানাই। তো প্রায় অনেক বছর হয়ে গেল। কারো কাছে শিখেছো? না, তখন কিন্তু আমি কিছুই শিখিনি, জাস্ট ইউটিউবে দেখতাম, ভিডিওস দেখতাম। তখন ওই দেখে দেখে নিজে সব টুলস, যত সব লাগে টুলসগুলো কিনলাম। কেনার পর বাড়িতেই এই টুকটাক প্র্যাকটিস করতাম।
তো 2012-তে তারপর শুরু করতে করতেই আমার মেয়ে হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা। তো আমার বিয়ে হয় 2010-এ। তো মেয়ে হয়, তো মেয়ে হওয়ার পরে অবভিয়াসলি আমি খুব ব্যস্ত হয়ে পড়ি। হুম। তখন কেক বানানো বন্ধ, একদমই একদম আচ্ছা। পুরো স্টপ হয়ে গেছে। তারপর মেয়েকে যখন প্রি স্কুলে দিলাম, তখন আমরা ভাবলাম ঠিক আছে আবার করি না, এক দুটো বানাই বাড়িতে, যখন কোনো অ্যানিভার্সারি থাকতো, জন্মদিন থাকতো কিংবা এবং বাচ্চারা বাড়িতে থাকলে তো হ্যাঁ, তাদের একটা তখন পছন্দের খাবার কেক। হ্যাঁ, আমি একটা ছোট্ট জিনিস বলবো তোমাকে, সেটা আমি আসছি। তো মানে তারপর প্রি স্কুলে দিলাম, দেওয়ার পর ওখানে আমি কেক বানাতাম, বানানোর পর আমাদের একটা ফ্রেন্ড সার্কেল ছিল, যেরকম সব মায়েরা থাকে, গল্প করতাম। তখন আমি বলেছিলাম আর কি যে এরকম আমি কেক বানাই, তখন ওরা বলেছে ঠিক আছে আমাকে একটা কেক বানিয়ে দিস তো, আমাকে তোর এখান থেকে তুই, মানে সেই আমি মায়েদের অর্ডার করছি। সঙ্গে যখন গল্প হ্যাঁ, হচ্ছে। হ্যাঁ, তখন ওখান থেকে একজন লেডি আমাকে বলছিল যে তুই আমাকে, আমার মেয়ের বার্থডে আসছে, আমাকে একটা কেক বানিয়ে দিস। তো ওই হিসেবে বানিয়ে দিয়েছিলাম। তো ওই দেওয়ার পর না ওদের খুব ভালো লেগেছিল। হ্যাঁ, তো আচ্ছা। ওই ভালো লাগার পর তারপর আস্তে আস্তে কি হয়, একটা দুটো করে না, কি হয় না, একটা মানে সেই জিনিস সার্কেলটার হ্যাঁ, মধ্যেই। সেই সার্কেলের মধ্যেই ওর যেহেতু ভালো লেগেছে, তো আরেকজনকে বলেছে, সে বলছে ঠিক আছে আমি তানিয়ার থেকে অর্ডার করে দেখি। তো ওই এক দুটো অর্ডার করতাম, তারপর ভাবলাম যে আমি একটা কোর্স করি। হ্যাঁ, তো ইউটিউব দেখে, ভিডিওস দেখে তো আর আমি প্রফেশনালি আগাতে পারবো না, সেটা তো আমি ভালো করেই জানতাম। তো এখানে আমার হাজব্যান্ডের রোল খুব সাপোর্টিভ। আমার হাজব্যান্ড বলেছে হ্যাঁ তুমি অবশ্যই যেখানে করার আছে করো, যা কিছু করার আছে করো। মানে পার্টিকুলার একটা ট্রেনিং। হ্যাঁ, একটা ট্রেনিং আমার নেওয়ার ছিল। তো ভাবলাম যে ঠিক আছে, আমার মেয়েও ছোট, তো আমার মাদার ইন ল খুব সাপোর্টিভ। তো বললো ঠিক আছে তুমি করো না, আমি তো আছি। তো আমি পুনেতে একটা কোর্স করলাম বেকিং আচ্ছা, এর। সেটা এখানে নয়, হ্যাঁ, পুনেতে। পুনেতে আমি একটা কোর্স করলাম। তো ওটা করার পর আসলাম ফিরে অ্যাজ ইউজুয়াল যেরকম আগে আমি অর্ডার নিতাম সেরকম করছিলাম অর্ডার। তারপর আস্তে আস্তে কি হলো, যে বছর গেল, বছর এরকম 3 বছর 4 বছর গেল, মানে খুব ফ্রিকুয়েন্ট করতাম না, অল্প অল্প মাঝে সাঝেই করতাম, কারণ মেয়ে খুবই ছোট ছিল, খুব যন্ত্রণা করতো। তারপর আস্তে আস্তে 2017-তে আমার ছেলেও হয়। আচ্ছা, ঠিক আছে, তো ছেলে হওয়ার পর আবার স্টপ হয়ে গেল। তো মানে বারবার বারবার আমার কিছু না কিছু আমার বাধা আসছিলই। মানে ফ্যামিলি ফার্স্ট, এটা তো মানে প্রাইমারি তো আমার ফ্যামিলি। তো যাই হোক, ছেলে হলো, ওখানেও স্টপ হয়ে গেল। তারপর তো লকডাউন আসলো 2019-এর পর আমি ভাবলাম যে 19 যখন ঢুকছে, তখন ইউটিউব, তখন তো সবার ফ্যামিলিতে শুধু ইউটিউব ভিডিওস, আর ওই রান্না করে করে সবার বাড়িতে এরকম দিত, ভিডিওস ছাড়তো। তখন আমি এরকম ভিডিওস দেখতে দেখতে তখন আবার শখটা উঠলো যে না, কেক তো আমার আবার শুরু করতে হবে। আমি কিন্তু কেক নিয়েই কাজটা আগিয়েছি, কেক রিলেটেডই আগিয়েছি। হ্যাঁ, তো আমি কিন্তু অন্য কুকিং লাইনে আমার কোনোদিনই শখ ছিল না। তো কেক নিয়েই আমার আবার করতে হবে। তো আবার কি করলাম, আমার হাজব্যান্ডকে বললাম আবার একটা কিছু করি কেক নিয়ে। আমি খুব যন্ত্রণা দিয়েছি ওকে কিন্তু। তো তারপর খুব সাপোর্টিভ বলতে খুব হবে, সাপোর্টিভ, মানে এখন অবধি ওর সাপোর্ট ছাড়া আমি কিছুই আগাতেই পারতাম না। সেটাই তো উচিত। তো তারপর তো আবার আমি একটা ট্রেনিং নিলাম, আবার ডিপ্লোমা কোর্স করলাম আমি। মানে তখন সেই কোভিড না, তখন আমি সেটা অনলাইন করেছিলাম। আচ্ছা, সময়টা কখন? সময়টা ওই কোভিডের আগে। আচ্ছা, কোভিডের ঠিক হ্যাঁ, আগে। কোভিডের আগে করলাম। আমি কোর্স অনেকগুলো করেছি, আমি নিজে আমি কোর্স অনেকগুলো করেছি কেক সংক্রান্ত রিলেটেড। কারণ আমি যখন একজন ইনস্ট্রাক্টর, হ্যাঁ, আমি কেক ট্রেনিং দেই, তখন আমার নিজস্ব জিনিসটা খুব ক্লিয়ার হওয়াটা খুবই দরকার। হ্যাঁ, তো ওই জন্য আমি আরেকটা ট্রেনিং নিলাম, সেটা অনলাইন নিয়েছিলাম। নেওয়ার পর তারপরে ভাবলাম যে ঠিক আছে, এখন তো আমি বেশ, আমার সার্টিফাইড, আমি পুরো একদম ভালো সার্টিফাইড। তারপর কি হয়েছে, আমার ফ্ল্যাটেরই একজন আর আমার আরেকজন ফ্রেন্ড, আর কি দুজন আমার ফ্রেন্ড। তো ওই আমরা একটু তোমাকে রাখছি এখানে, একটু থামাচ্ছি, তোমার গল্পগুলো আমরা আবার শুনবো। এই মুহূর্তে আমাদের নিয়ে নিতে হবে একটা ছোট্ট বিরতি। দর্শক বন্ধুরা কোথাও চলে যাবেন না, আমরা এক্ষুনি ফিরে আসছি তানিয়ার সঙ্গে, তানিয়ার গল্প শুনবো বলে আপনারা সঙ্গে থাকবেন কিন্তু।
দর্শক বন্ধুরা, আমরা ফিরে এলাম আবারও একটা ছোট্ট বিরতির পরে। সরাসরি চলে যাচ্ছি এবারে তানিয়ার কাছে। হ্যাঁ তানিয়া, তো তোমার গল্পটাই শুনছিলাম যে তারপর তুমি সেই কোভিড পিরিয়ডে আরো একটা ট্রেনিং নিলে। হ্যাঁ, COVID ট্রেনিং নেওয়ার পরে কি তুমি ভাবলে যে সেটাকে মানে এখন আমি একটা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে পারি? হ্যাঁ, তারপর তো ওই দুজন আমাকে খুব ফোর্স করেছে যে আমাদেরকে একটু শিখিয়ে দে না, তুই তো খুব ভালো কেক বানাস। তারপর ওই আমি স্টার্ট করি দুজনকেই আমি ফার্স্ট দিনই আমি 3 দিনের ক্লাস করেছি ওদেরকে। আচ্ছা। একদম 3 দিনের ক্লাস করেছি। ওই যে 3 দিনের ক্লাস করেছিলাম, এখন অবধি আমি ওই 3 দিনের ক্লাসই করে যাচ্ছি প্রত্যেকটা স্টুডেন্টসকে। এবং আনুমানিক কতজন মানে তোমার থেকে মানে ট্রেনার হিসেবে হ্যাঁ, তারা এখন অবধি তো মানে তৈরি করছে? হ্যাঁ 600 প্লাস 700 প্লাস হয়েই বাহ, গেছে। বাহ। হ্যাঁ, তো আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওখানে আছে স্টুডেন্টসরা, অনেকে লেফট হয়েছে, মোবাইল চেঞ্জ করেছে ওরম ভাবে। আর এখন যেরকম আমার 83rd ব্যাচ চলছে। ওই যে বাহ। ফার্স্ট ব্যাচ করেছিলাম 2019-এ, আর এখন 83rd ব্যাচ। খুব ভালো তানিয়া, মানে ভালো লাগছে যে এইভাবে মানে গ্রোথটা হচ্ছে। দর্শক বন্ধুদের কাছে একটু আসছি। আসলে দর্শক বন্ধুরা, এই যে তানিয়া যখন শুরু করছিল অবশ্যই তার পরিবার থেকে সাপোর্ট ছিল, কিন্তু তার বন্ধুরা দেখুন এগিয়ে এসছে। তার সঙ্গে তার কালিগরা বা তার যখন স্কুলে পড়তো তার সঙ্গী সাথীরা, তার মেয়ের স্কুলের সঙ্গী সাথীরা, তো সেইভাবে কিন্তু তুমি অনেকটাই সাপোর্ট পেয়েছো। হ্যাঁ। এবং আমরা কিন্তু একজনকে অবশ্যই এগিয়ে দিতে পারি তার ভালো লাগার কাজগুলোর মানে গ্রোথটা যেন ভালো হয়, তার জন্য কিন্তু আমরা একটু সাহায্য করতে পারি তাদের, একটু অ্যাপ্রিসিয়েট করতে পারি তাদের, তাহলেই কিন্তু একটা মানুষ তার সঠিক সিদ্ধান্তে বা স্বপ্নে হয়তো পৌঁছে যেতে পারে। তানিয়া, আসলে সেটাই তোমার থেকে শুনছিলাম যে তুমি কি করে নিজেকে এস্টাবলিশ করলে, সেই সঙ্গে আমাদের দর্শক বন্ধুরাও শুনলো। কিন্তু এর মধ্যে আমি তোমাকে একটা জিজ্ঞেস করব, কথা প্রসঙ্গে তুমি বলেছিলে আমাকে, কখনো তোমার কানে এসছে যে হ্যাঁ উনি তো একজন কেক মেকার, উনি তো শুধু কেকই বানান। তো একজন কেক মেকার হিসেবে তোমাকে সার্থকতা এই পরিচিতিটা যতটা দিয়েছে, কোথাও কি কখনো সেরকম কোনো অবহেলা দিয়েছে? হ্যাঁ, মানে একবার আমার কানে এসছিল যে এটা বেশি বছর হয়নি, ও তো কেক মেকার, কেকই বানায়, আর তো কিছু করে না। হ্যাঁ, তো সেটাই আমি এই জিনিসটাকে না আমার নিজের স্ট্রেংথ নিয়েছি, পজিটিভ ভাবে আমি নিয়েছি জিনিসটা। যে আমি আজকে দেখো, আমি কেক অনেক বছর হয়েছে বানাই, এরকম না যে প্রত্যেকের আমার কেকের টেস্ট ভালো লেগেছে। এটা আমি কখনো বলবো না যে প্রত্যেকের আমার কেকের টেস্ট ভালো লাগবে। টেস্ট বাডটা তো ডিফারেন্ট, সবার টেস্ট বাড, আমি সবাইকে বলি টেস্ট বাড সবার ডিফারেন্ট। হ্যাঁ, তো কারুর ভালো লাগবে, কারুর খারাপ লাগবে। তো এখন আমি তো যেরকম ক্লাসে শেখাই, সবাই অর্ডারও সেরকম ভাবেই দেই। তো হয়তো কখনো এক দুটো খারাপ পড়েছে, খারাপ রিভিউ আমি পেয়েছি, কিন্তু অনেকে এরকম কানে এসছে যে ও কেক মেকার, শুধু কেক বানায়, এটা তো আমরা তো এরকম হ্যাঁ, শুনি এটা উনি শুধু হোম মেকার, হোম কিন্তু একজন মেকার, হোম মেকার হিসেবে যে কতটা কাজ থাকে সেটাই এবং এখন যিনি একজন মানে কেক মেকার, কেক বানাচ্ছেন তার হ্যাঁ, সমস্ত মন ভালোবাসা সবটুকু দিয়ে, সেটাই তো সেই এখন একটা কাজটাকে কেক সম্মান আমি করা যখন দরকার। বানাই না, তখন একজন যখন আমাকে অর্ডার দিচ্ছে, তার একদম স্পেশাল দিনেই অর্ডারটা দিচ্ছে। কারুর বাচ্চার ফার্স্ট বার্থডে হোক, কারুর অ্যানিভার্সারি হোক, ফার্স্ট অ্যানিভার্সারি হোক, তারা মানে খুব cake is একটা always আশা, something special. হ্যাঁ, কেউ খুব সুন্দর একটা আশা নিয়ে আমাকে অর্ডারটা দিচ্ছে, ঠিক না? এই জিনিসটাকে আমি যদি সুন্দর করে যখন আমি কেকটা বানাই, আমার ট্রেনিং সেন্টারেই বানাই আমি, তো যখন বানাই তখন আমি খুব হাইজিনিক ওয়েতে, খুব সুন্দরভাবে, মানে খুব শান্ত মন মনে, দিয়ে করো। শান্ত মনে, আমার বাচ্চারা যখন স্কুলে চলে যায় তারপর আমি আমার ট্রেনিং সেন্টারে যাই, গিয়ে খুব শান্ত মনে আমি ওখানে একা থাকি, একা থেকে আমি একদম সুন্দর করে আমার কাজটাকে কমপ্লিট করি। তো ওই যে একজন ভালোবেসে আমাকে অর্ডারটা দিয়েছে না, তো সেই আমি চেষ্টা ভালোবাসার করি, মর্যাদাটা যেন তুমি হ্যাঁ, আমি রাখতে চেষ্টা পারো। করি ওই আমি ইয়েটা রাখতে পারি ওদের কাছে। তো সবসময় আমি ভালো রিভিউ পাই না, খারাপ রিভিউ পাই, কিন্তু সেটাকে আমি পজিটিভ ওয়েতেই সবসময় আমি এটা নেই, যাতে আরো কি করে তুমি হ্যাঁ, ভালো করতে পারো। কোনোদিন আমি ভাবিনি যে খারাপ রিভিউ পেয়েছি ছেড়ে দিই কাজটা, আর করব না। আর কোনো কম্পিটিশন সেরকম কি মনে হয়েছে, মানে
কেক মেকার হ্যাঁ। হিসেবে এখন অনেকেই কিন্তু খুব ভালো হ্যাঁ, সেটা আমি বলছি। মানে গ্রোথটা হচ্ছে। হ্যাঁ, তো মার্কেটে সেরকম আমি যখন এই মানে পজিশনে এসছি, আমি যখন আমি জানি এই মার্কেটে যদি আমি কাজ করতে হয় আমার কম্পিটিশন করতেই হবে। হুম 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 তো আমার কম্পিটিটরস প্রচুর আছে। হুম হ্যাঁ, তো এখন প্রত্যেকে চাইবে এরকম করে নামাতে। আমি আমি এটা ফেসও করেছি। হ্যাঁ, ইভেন আমি ফেসও করেছি যে এরকম টেনে ধরে নামানোর প্রচুর মানুষ আছে চেষ্টা করেছে, কিন্তু ওই নামানোর সময় যদি আমি একদম ভেঙে পড়ি যে আমি আর কাজ করব না, আমি হ্যাঁ, কারণ মার্কেটে এটা তো দিয়ে কম্পিটিশন মার্কেটে থাকবেই কম্পিটিশন তোমার থাকবেই, এটা এবং কোনো তোমাকে দোকান আরো নিয়েই ভালো হোক। আরো ভালো আরো ভালো দিতে হ্যাঁ, হবে। আমি সেটা পজিটিভ ওয়েতে নিয়ে আমি আরো আগে, আমি কারোর কথায় কান দেই না। আমি শুধু মানে বিশ্বাস করি শুধু নিজের কাজ করে দাও, কাজ ছাড়া অন্য কোনো দিকে কান দিলে ঠিক বাস ঠিক মাইন্ডটা ওখানেই ডাইভার্ট হয়ে যাবে। ঠিক তাই। তো তবু তানিয়া, তোমার কাছে একটা কথা জানতে চাইবো, মানে এই যে কেকটা, তুমি তো একটা উপার্জনের মাধ্যম হিসেবে তাকে, এই শিল্পটাকে আমি হ্যাঁ, যদি হ্যাঁ, শিল্পই বলি, এই শিল্পটাকে তুমি অলরেডি এস্টাবলিশ করে নিয়েছো। তোমার একটা প্রতিষ্ঠান তুমি গড়ে নিয়েছো যেখানে তুমি ট্রেন্ড করছো অন্যদেরকে। এটা এটা মানে উপার্জন হিসেবে ঠিক আছে, মানে শুধুই উপার্জনের জন্য তোমার এই ভালো লাগাটা, নাকি তার মধ্যে একটা শিল্প সত্তা কোথাও লুকিয়ে আছে? তোমার কি মনে হয় সেটা? না, যদি উপার্জন হতো না তাহলে আমি হয়তো এরকম অনেক আছে স্টুডেন্টসরা আসে আমার কাছে, মানে আগেই আমার কাছে বুকিং করতে হয়। হুম মানে রুলসটা হলো আমার ক্লাসে যখন আমি ক্লাস করাই তার আগে আমাকে ফোন করে বুক করতে হয় যে একটা অ্যামাউন্ট দিয়ে আমার ক্লাসটা তুমি বুক করো, তারপর তুমি অ্যাজ ইউজুয়াল যেরকম আমি টাইম দেব ওই টাইমে তুমি ডেটার টাইমে চলে আসবে। তো এরকম অনেকে ফোন করে আমাকে বলে যে ম্যাম আমার তো অবস্থা অত ভালো না, আমার ফ্যামিলি ফিনান্সিয়ালি ওরকম স্ট্রং না, তাহলে আমি কি একটু কম দিতে পারি? আমি কিন্তু কখনো তাকে মানে ফিরিয়ে দেইনি আজ বাহ অবধি। বাহ বাহ, আজ অবধি আমি ফিরিয়ে দেইনি। আমার সেটা খুব এখানে ভালো আমি জিনিস। তোমার কাছে আমি বলছি, মানে অন ক্যামেরা বলছি যে যারা জানে, যারা আমার দেখবে এই শোটা, তারা জানবে যে হ্যাঁ ম্যাম কোনোদিন আমাদেরকে কিন্তু ফিরিয়ে দেয়নি। সেটা যদি মানে অনেকটাই কম, মানে 1000 রুপিস 1500 রুপিস কম আমি কিন্তু নিয়েছি ওদের থেকে, বাহ, নিয়েও আমি কিন্তু মানে ওদেরকে তুমিও ক্লাস তাদের করিয়েছি। দিকে সহযোগিতার হ্যাঁ, হাতটা বাড়িয়ে দিয়েছো, কারণ তারাও আমি শিখুক। হ্যাঁ, কারণ মানে টাকাটা সব জায়গায় চলে না। বিজনেসটাও ঠিক আছে, বিজনেস আমি একজন এন্টারপ্রেনার, তো বুঝলাম আমি সবই ঠিক আছে, কিন্তু না কিছু কিছু জায়গায় না মনটাকেও একটু হিউম্যানিটিটাও একদম খুবই একদম দরকার। একদম তাই, আমি তো তোমার সঙ্গে একদম সহমত। হ্যাঁ, তো এরকম যা মানে রুরাল এরিয়াতে যেরকম থাকে অনেকে, বাইহাটা জারিয়ালি আছে, তারপর অনেক লোয়ার আসাম আছে, আপার আসাম আছে। আচ্ছা, তুমি মানে সেই সমস্ত গ্রাম্য হ্যাঁ, অঞ্চলগুলোতে হ্যাঁ, সেখানে গিয়েও তুমি ট্রেন্ড করছো? না ওরা আসে, ওরা আসে? ওরা আচ্ছা, আসে, বাহ আমিও বাহ, গেছি, আমিও বাইরে গেছি, ট্রাভেল করেও শিখিয়েছি, শিলং করেছি। খুব ভালো। অনেক কিছু জানতে পারছি তানিয়া আজকে তোমার থেকে, মানে তোমার কাহিনী, তোমার স্টোরি, সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করছি। দর্শক বন্ধুরা, আমরা দেখছি যে তানিয়া নিজের ভালো লাগাটুকুকে কি করে যত্ন করে লালন করছেন, কি করে তার প্রতিষ্ঠান গড়ে তুললেন সেইভাবেই এক এক করে। এবং উনি কিন্তু নিজে একা, যে আমি একাই মানে শিখে একাই প্রতিপত্তি খাটাবো সেরকম না ভেবে উনি কিন্তু 8-10 জনকেও সে ব্যাপারে ট্রেন্ড করছেন, তৈরি করছেন, যে আরও একজনও কেউ আমার মতো ভালো কেক তৈরি করুক। আমরা আর একটুক্ষণ আছি তানিয়ার সঙ্গে, আপনারা কোথাও চলে যাবেন না, কিন্তু আমাদের এই মুহূর্তে নিতে হবে একটা ছোট্ট বিরতি। ফিরে আসছি আবার। দর্শক বন্ধুরা, আমরা ফিরে এলাম আবারও ছোট্ট বিরতির পরে। আবারও চলে যাচ্ছি তানিয়ার কাছে। তানিয়া, তুমি বলছিলে যে তোমার স্টুডেন্টরা এখন প্রায় এস্টাবলিশড হয়ে গেছে। হ্যাঁ, ওরা তো তারা কি উপার্জন করছেন এটার হ্যাঁ খুব মাধ্যমে? ভালো করে উপার্জন করছে, আর আমি খুব হ্যাপি এটা দেখে, খুব ভালো বাহ, লাগে এরকম, বাহ, মানে খুব হ্যাঁ। প্রাউডলি আমি বলতে পারি যে আমি যাদেরকে শিখিয়েছি তারা খুব সুন্দর করে তারা ইনকাম করছে। বাহ, সেটা সত্যি স্বাবলম্বী হতে শেখাচ্ছে, এরকম একটা শিল্প বা ওরকম একটা মাধ্যম তুমি তাদেরকে তুলে দিলে,
সত্যি সেটা খুব ভালো। আর একটা কথা খুব জানতে ইচ্ছে হচ্ছে তানিয়া, তুমি যখন কেক বানাচ্ছ, কেক তো একটা রঙিন জিনিস, আর তুমি তখন রং কি করে সিলেক্ট করো বা কালার, সেটা কি কোথাও জীবনের রঙের সাথে মিলে যাচ্ছে? হ্যাঁ, আমি নিজে কিন্তু খুব পেস্টেল শেড পছন্দ করি, মানে আচ্ছা। খুব লাইট কালার পছন্দ করি। কিন্তু যদিও আজকে আমি একটু ডার্ক কালার শেড মানে শাড়ি পরে এসেছি, কিন্তু আমি কিন্তু নিজে খুব লাইট কালারই ভালো পাই আর কি। তো ওই জন্য আমি কেকে সবসময় লাইট শেডই দেওয়ার চেষ্টা করি, কারণ কেকে না যতই হোক একটা কেমিক্যাল দিচ্ছি আমি, ওই যতই হোক একটা কালার একটা কেমিক্যাল হয়, তো সেটা আমি রংটা তো কেমিক্যাল। হ্যাঁ। হ্যাঁ, তো সেটা আমি খুব বেশি দেওয়াটা খুব ভালোই অ্যাভয়েডই করি আমি, কারণ এখানে বাচ্চারাও খাচ্ছে, নিউবর্ন বেবিজরাও খাচ্ছে, অনেক সময় 6 মাস বাচ্চারা, তো যাতে ওই পুরো জন্য ব্যাপারটা খুব হেলদি থাকে, হেলদি থাকে, ওই জন্য তুমি একদম সেটা আমি খুব খেয়াল রাখো। লাইট শেডই দেই সবসময় কেকে। আচ্ছা, এবারে আমার কিছু প্রশ্ন আছে যেটা তোমাকে চট করে জবাব দিতে হবে, অনেকটা আচ্ছা। র্যাপিড ফায়ার টাইপ, র্যাপিড আচ্ছা। ফায়ারই ধরে নাও। ওকে। তো তোমাকে কিছু প্রশ্ন আমি জিজ্ঞেস করব, চট করে তোমাকে তার উত্তর দিতে হবে, তুমি কিন্তু ভাবার মতো সময় পাবে না। ওকে, ঠিক ওকে, আছে। তৈরি? ঠিক আছে, একদম তৈরি। তাহলে বন্ধুরা, তানিয়া কিন্তু তৈরি, চলে যাচ্ছি র্যাপিড ফায়ারে। জানতে চাইবো তোমার প্রিয় খাবার কি? বিরিয়ানি। বিরিয়ানি। হ্যাঁ। ওকে, ঠিক আছে। তোমার প্রিয় রং কি? রং হচ্ছে আমার ইয়েলো। ইয়েলো। তোমার ব্যক্তিগতভাবে নিজের কোন ফ্লেভারটা ভালো লাগে কেকে? সত্যি কথা বলবো, আমার কেক কিন্তু এখন একদমই ভালো লাগে না। শুধু যদি খাই আমি ট্রাফলটা খাই একটু, কিন্তু কেক আমার এখন একদমই ভালো লাগে না। এত বানাতে 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 বা খেতে একদম আমি খেতে। খেতে চাই না। সব স্টুডেন্টসরা খুব জোর করে ক্লাসে খাওয়ার জন্য, আমি সবসময় মানা করি। যদি ট্রাফল কেক হয় আমি বাইরে গিয়ে একটু টেস্ট করব, আদারওয়াইজ নো। আচ্ছা, এবারে একটা মজার প্রশ্ন তোমাকে। কলেজের যদি পুরনো প্রেমিকের সঙ্গে দেখা হয়, তাকে কি উপহার দেবে? আচ্ছা, সেটা আমার হাজব্যান্ডকে নিয়েই উপহারটা দিতে হবে। হাজব্যান্ডকে নিয়ে যাব উপহারটা দিতে, সেটা আমি একটা কেকই উপহার- দিয়ে দেব। এক্স্যাক্টলি, আমি সেটাই ভাবছিলাম, একটা তুমি কেকই হয়তো দিয়ে একটা দেব। কেকই দেবে, তবে উপহার। খুব ভালো লাগলো তানিয়া, তোমার সঙ্গে অনেকক্ষণ কাটালাম, আমরা জানতে পারলাম যে কেকের মতো একটা শিল্প মাধ্যম কি করে খাবারের মধ্যে ভালোবাসা ফুটিয়ে তুলতে পারে এবং অন্যদেরকেও আনন্দ দিতে পারে। আমারও খুব ভালো লেগেছে, আজকে পুরো সন্ধ্যাটা তোমার সাথে খুব ভালো কেটেছে। থ্যাংক ইউ আমি সো চাইবো মাচ। কেকের মতো তোমার জীবনও আরো আরো রঙিন হোক এবং তোমার প্রতিষ্ঠান আরো এগিয়ে যাক। আমরা চাইবো Thank তোমার you so জন্য much. অনেক অনেক শুভেচ্ছা রইলো এবং তোমার স্টুডেন্টদের জন্য। থ্যাংক ইউ সো মাচ। তাহলে বন্ধুরা, আমরা শুনলাম তানিয়ার থেকে, তানিয়ার গল্প, তানিয়ার স্বপ্নের গল্প। এরকম আরো অনেক গল্প, আরো কিছু স্বপ্ন নিয়ে আমরা চলে আসবো আপনাদের কাছে আবারও পরবর্তী পর্বে। ততক্ষণ খুব ভালো থাকবেন এবং অবশ্যই চারপাশটাকে ভালো রাখবেন। আজকের মতো আসছি, নমস্কার।